इलाही हर वक्त दरे कल्ब खला रहने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से। क्या दिल शिकानी दिल शिकानी है। क्या दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह, आवाज दिया ला इलाहा इल्लल्लाह, और जुड़े मोहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जुरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। লক্ষ্মীমোড়া শিশু কিশোর হেফাজতে ইসলাম সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের মহতী জলসার সম্মানিত সদর ইজলাস সভাপতি মণ্ডলী, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে এজাম, ব্যবসায়ী ভাইরা, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা জান্নাতের বাগানে আসার বসার কিছুদিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতা আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, কোরআন হাদিসের মাহফিল যেখানে হয়, যেখানে আল্লাহ এবং তার রাসূলের আলোচনা হয়, এই মজলিসটা আকাশের সম্মানিত ফেরেশতাদের কাছে আমরা যেভাবে জমিন থেকে আকাশের তারাকে ঝলমল ঝলমল করতে দেখি, কোরআন হাদিসের মাহফিলের জায়গাগুলি, আল্লাহর জিকিরের জায়গাগুলি এভাবে আকাশের ফেরেশতাদের সামনে জমিনে চমকাইতে থাকে। দুনিয়ার মিছিল মিটিং এর পাহারাদারি করে র‍্যাব পুলিশ, আর কোরআন হাদিসের মাহফিলের পাহারাদারি করে রহমতের ফেরেশতা। যেরকম সুবহানাল্লাহ, রহমতের ফেরেশতারা আমাদেরকে পাহারা দিয়ে রাখতেছেন। আমরা যখন মাহফিল শেষ হব, বাড়ি যাব, ফেরেশতারাও বাড়ি যাবেন। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, কই ছিলা? ফেরেশতারা তখন বলবে, আল্লাহ আমরা ওই যে দুনিয়ার অমুক জায়গায়, যেমন লক্ষ্মীমোড়া শিশু কিশোর হেফাজতে ইসলাম সংগঠনের আজকে মাহফিলের পাহারাদার ছিলাম। তোমার বান্দারা ওয়াজ মাহফিল শেষ করে তারা বাড়ি করে গেছে, আমরাও আমাদের বাড়িতে আসছি। আল্লাহ তখন বলবেন, আমার বান্দারা এখানে বসে বসে কি চাইলো? ফেরেশতারা বলেন, আল্লাহ যা দেখলাম, যা বুঝলাম, ওরা তোমার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক তখন আবার বলবেন, এরা কি জান্নাত দেখছে? এরা কি জাহান্নাম দেখছে? ফেরেশতা বলবেন, আগো মালিক, এরা জান্নাত দেখে নাই, জাহান্নামও দেখে নাই। আল্লাহ তখন বলবেন, আমার যেই বান্দারা জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, এরপরও জান্নাত চাইলো, এখানে বসে বসে নিজের ঘরের পরিবেশ থুইয়া, বাজারে চায়ের দোকান থুইয়া, আমার যে বান্দারা আমার কাছে জান্নাত চাইলো অথচ জান্নাত দেখলো না, জাহান্নাম থেকে বাঁচতে চাইলো অথচ জাহান্নাম দেখলো না, তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আমার ওই সকল বান্দাদের জন্য জান্নাতের ফয়সালা দিয়ে দিয়েছি। সুবহান।
আল্লাহ যদি আমাদেরকে এই মাহফিলে আসার বসার উসিলায় আল্লাহ জান্নাত দিয়া দেয়, কারো কাছে জবাব দিতে হবে আল্লাহ? কারো কাছে আল্লাহর জবাব দেওয়া লাগবে যে কেন মাফ করে দিছো? আল্লাহরে এই কথা জিগাইবার সাহস কারো আছে? না। হাসরের মাঠে আল্লাহ সামান্য থেকে সামান্য উসিলায়ও তার বহু বান্দাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। একটা হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন মানুষ জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পর লোকটা যখন জাহান্নামের দিকে রওনা দিবে, বারবার শুধু পিছনের দিকে তাকায়। আল্লাহ পাক তারে জিজ্ঞেস করেন, বান্দা ফয়সালা হয়েছে তোর জাহান্নাম, পিছনের দিকে তাকাও কেন? বলবে, মালিক দুনিয়াতে উলামায়ে কেরামের জবানে শুনেছি তোমার নাম হলো রহমান, তোমার নাম হলো রহিম। আল্লাহ আজ হাসরের ময়দানে কেন জানি আমার মন বারবার বলে তুমি রহমান নামের খাতিরে আমাকে মাফ করে দাও কিনা। এই আশায় আমি বারবার পিছনে তাকাই। আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা শুনো, আমার বান্দারে ফিরায় আনো। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আমার বান্দারে ফিরে আনো। আল্লাহ পাকের কাছে আনার পর আল্লাহ বলবেন, বান্দা তোর জবাবটা আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। এ বান্দা তোর জবাবটা আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে, দেখি তোর আমল নামাটা। আল্লাহ পাক ফেরেশতাদের কাছ থেকে তার আমল নামাটা নিয়ে নিজেই তখন দেখতে শুরু করবেন। আল্লাহ পাক বলবেন, বান্দা ওই যে দেখা যায় লক্ষ্মী মোরা শিশু কিশোর হেফাজতে ইসলামের মাহফিলে তোরে বসা দেখা যাইতেছে, কেন তুই সেখানে গিয়েছিলি? বল, কি তোর উদ্দেশ্য ছিল একটু আমাকে বল। তখন বলবে, মালিক দুনিয়ার কোনো উদ্দেশ্য ছিল না, টাকা পাইমু পয়সা পাইমু এমনও না, তারা আমাকে কিছু খাওয়াবে এমনও না। এরপরও কেন গিয়েছিলি? কয়, মালিক তোমাকে শুধু খুশি করার জন্য। আল্লাহ পাক বলবেন, বান্দা আমি আল্লাহর আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনের মাহফিলে বসাকে উসিলা বানায়া আমি আল্লাহ আজ হাসরের ময়দানে তোমার মাফির ঘোষণা দিয়ে দিলাম। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে কার? গোলামি করব কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ गामी हाक़ खुदा दाद, आती नहीं कुछ गामी हाक़ खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে, আল্লাহ সবাইকে মাফ করে দিছো? যারা মাহফিলে আসছিল বসছিল, আল্লাহ বলবে সবাইকে মাফ করে দিছি। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ সবাই তো ওয়াজ শোনার নিয়তে আসে নাই, কেউ আসছিল বাজারে, কয় বাজার থেকে একটু পরে যাই, ওয়াজটা শুনে যাই। কেউ বাড়িতে যাওয়ার পথে ওয়াজ শুনে ওয়াজ দেখে বসছে, উদ্দেশ্য তার বাড়িতে যাওয়া, উদ্দেশ্য তার বাজারে যাওয়া, উদ্দেশ্য তার অন্য কিছু, অন্য কোনো কাম কাজ করা। মাহফিল শোনার উদ্দেশ্যে আসে নাই।
এরপরও মাহফিল দেখে বসছে, তুমি কি তারও মাফ করছো? আল্লাহ বলবেন হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিসে যেই বসে আমি তারই মাফ করে দেই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আজকে আপনাদের শিশু কিশোররা যে সুন্দর একটা মাহফিলের আয়োজন করছে, মুরব্বীদের কাজ হলো যুবকদেরকে উৎসাহ দেওয়া ভালো কাজের দিকে, ঠিক না? আমরা যারা অভিভাবক, আমরা যারা গার্ডিয়ান, আমরা আমাদের যুব সমাজকে সব সময় ভালো পথ দেখাবো। কারণ একজন যুবক যৌবনে পাগলা ঘোড়ার মতো থাকে। পাগলা ঘোড়া সে দৌড় দিবেই, তার দৌড় দেওয়াই তার কাম। কিন্তু এই ঘোড়া কোন দিকে দৌড় দিবে এটা মালিক সিদ্ধান্ত নেবে। অভিভাবক যারা আছেন, গার্ডিয়ান যারা আছেন, আপনারা সিদ্ধান্ত দিবেন, পিছন থেকে রাস্তা বলে দিবেন, বাবা দৌড় তো দিবাই তুমি, তোমার বয়সটাই হলো দৌড় দেওয়ার, তুমি এই দিকে না ওদিকে যাও, গানের দিকে না ওয়াজ মাহফিলের দিকে যাও, না খারাপ কাজে না ভালো কাজের দিকে যাও। এইভাবে মুরব্বীরা পিছন থেকে তাদেরকে গাইডলাইন দিলে যুব সমাজ ভালো থাকবে, সমাজ তাদের দ্বারা কিছু পাবে, সমাজের ভালো ভালো কাজে তারা উৎসাহ পাবে। আর যদি আমরা তাদেরকে মিসগাইড করি, তাদের উৎসাহ উদ্দীপনায় যদি আমরা বাধা দেই, যেমন মনে করেন আজকের ওয়াজ মাহফিল, যুবকরা এই কামটা খারাপ করছে না ভালো করছে? একটু আওয়াজ দিয়া বলেন, খারাপ করছে না ভালো করছে? যদি আমরা গার্ডিয়ান, অভিভাবক, মুরব্বীরা তাদের এই কাজে সাপোর্ট না দেই, আগামীকাল এখানে যাত্রার প্যান্ডেল হবে, ঠিক কিনা জোরে বলেন? মমতাজকে আনা হবে, আপনি বাবার চোখের সামনে সে নাচাবে, নিজেও নাচবে, মদ খাবে, গাঞ্জা খাবে, আর এর জন্য কিয়ামতের মাঠে সবার আগে বাপ মাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, অভিভাবককে কাঠগড়ায় দাঁড়াইতে হবে, সমাজের গার্ডিয়ানদেরকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। তোমরা মিসগাইড করেছিলে, তোমরা তাদেরকে সাপোর্ট করো নাই ভালো কাজে, যার কারণে তারা বাধ্য হয়ে এখানে গান বাজনার আয়োজন করেছে। প্যারে হাজিরিন, ভালো করে মনে রাখবেন, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন পথভ্রষ্ট যুব সমাজকে যখন আল্লাহ জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, তখন তারা একটা আবদার করবে আল্লাহর কাছে। আবদারটা কি? রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। ও মালিক, আমাকে পরে জাহান্নামে দাও, আগে আমারে যারা চালাইতো ওদেরকে ডাকো। কই আমার মা, কই আমার বাবা, কই আমার মুরব্বী, কই আমার গার্ডিয়ান, কই আমার নেতা, ওদেরকে ডাকো। আল্লাহ ওরা আমাকে ভালো পথে চালায় নাই, আমার মা আমার বাবা আমাকে নামাজ শিখায় নাই, আমাকে রোজা শিখায় নাই, আমাকে কালেমা শিখায় নাই, আমাকে আখিরাতের ফিকির দেয় নাই, না মালিক তোমার পরিচয় অন্তরে দেয় নাই, যার কারণে আজকে আমি বেনামাজি, যার কারণে আজকে আমি বেনামাজি, যার কারণে আমি আজকে পথভ্রষ্ট, যার কারণে আজকে আমি বেলাইনে গেলাম। যা তাদেরকে ডাকো, আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি দিবা, আমার মা বাবা, আমার গার্ডিয়ান, আমার মুরব্বী, আমার নেতা, তাদেরকে তুমি ডাবল শাস্তি দাও, ডাবল। হাসরের মাঠে আল্লাহর সামনে তখন ওই যুবক আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ ডাবল শাস্তি দাও, ওদেরকে ডাবল শাস্তি দাও। ওই দিন মা বাবা, যেই বাবা কলিজার টুকরা সন্তানের জন্য রাতকে দিন বানাইলো, শরীরের রক্ত পানি করলো, যেই মা যেই বাবা নিজের সুখ নিজের শান্তিকে কোরবানি দিল শুধু সন্তানের মুখের দিকে তাকায়া, ওই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মার বিরুদ্ধে মামলা দিবে, বাবার বিরুদ্ধে মামলা দিবে। রব্বুল আলামিন ওই দিন বলবে, তোর মা বাবার ঘাড়ে পাড়া দিয়ে তুই জাহান্নামে যা, এদেরকে আমি জাহান্নামে ফলাবো, তুই আগে জাহান্নামে যা। সমাজের ওই লিডার গুলিকে আল্লাহ ডাকবি,
সমাজের ওই নেতাগুলিকে আল্লাহ ডাকবি, সমাজের ওই অভিভাবকগুলাকে আল্লাহ ডাকবি। কেন তোমরা তাকে ভালো পথে চালাও নাই? কেন তোমরা তাকে ভালো পথ দেখাও নাই? কেন তোমরা ভালো কাজে উৎসাহ দেও নাই? আল্লাহ বলবেন ওই নেতাগুলি, ওই মুরব্বী, ওই অভিভাবকগুলির ঘাড়ে পাড়া দিয়া তুই জাহান্নামে যা। অভিভাবকের বিরুদ্ধে মামলা দিবে, সেদিন কেউ বাঁচার কোনো উপায় থাকবে না, ঠিক কিনা ধরে বলেন? হাসরের ময়দান কঠিন থেকে কঠিন, এক সঙ্গীন খতরনাক ময়দান। ওই ময়দানে কেউ কারো জন্য সুপারিশ করবে না, কেউ কারো জন্য কোনো উপকার করবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানের চিত্রটা এই জায়গায় অল্পতে তুলে ধরেছেন। মা সন্তানের পরিচয় দিবে না রে যুবক, যুবক মার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বিন্দু পরিমাণ মায়া দেখাবে না। যেই মা সন্তানের জন্য জীবন দিতে রাজি ছিল, দুনিয়াতে যদি সন্তানকে কেউ মারতে আসতো, মা মাঝখানে হাত উঠে দাঁড়ায় বলতো আমাকে আগে মারো, এরপরে আমার সন্তানের কাছে যাও, আগে আমার বুকে গুলি চালাও, আগে আমার বুকে গুলি চালাও। যেই মা নিজের বুক পেতে দিত সন্তানের জন্য, ওই মাও কিয়ামতের ময়দানে বলবে সন্তানকে তুমি চিনি না, কে তুমি চিনি না। সবাই সবাইকে নিজের চিন্তায় সবাই পেরেশান থাকবে। মা চাইবে সন্তানের ঘাড়ে দোষ চাপাইয়া নিজে কেমনে বাঁচতে পারে, সন্তান চাইবে বাপ মারে দোষী বানায়া কেমনে নিজে বাঁচতে পারে। সবাই যার যার চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে, সবাই যার যার চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে। একটা মানুষ, আল্লাহ পাক বলবে বান্দা তোর একটা নেকির জন্য তোর আটকা পড়ে গেল, একটা নেকির জন্য তুই জান্নাত পাবি না। হাসরের ময়দান ভোর, দেখ একটা নেকি তোরে কেউ দেয় কিনা। কয় মালিক একটু সুযোগ দাও, মনে হয় আমার মা দিবে, আমার আব্বা দিবে। আল্লাহ কই ঠিক আছে একটু যাও, যায় মার কাছে চাও, যাও যায় বাবার কাছে চাও, যাও ভাইয়ের কাছে চাও, যাও যায় বন্ধুর কাছে চাও। হাসরের ময়দান একটা নেকির জন্য সবার আগে মায়ের কাছে যাবে। মা বলবে বাবা তুই কি, কে তুই, তোরে চিনি না। আজ আমি কারো চিন্তায় মগ্ন না, আমি আজ আমার নিজের চিন্তায় বড় পাগল। বাবার কাছে যাবে, বাবা নিজের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ওই অবস্থায় একটা নেকি দিয়ে কেউ তার সাহায্য করে না, নিরাশ হয়ে বসে আছে। একজন মানুষে কয় ভাই কি হয়েছে তোর একটু কও। তখন বলতেছে বাইরে একটা নেকির জন্য আটকা পড়ে গেলাম। হাসরের ময়দান তন্ন তন্ন করে আপনজনকে খুঁজেছি, কেউ আমাকে একটু উপকার করলো না। আমার আদরের মা পর্যন্ত নেকিটা দিল না, ভাই আমাকে ভাই হিসাবে পরিচয় দিল না। লোকটা কইব ভাই তুই আমার কেউ না, কিন্তু আমার একটা নেকি আছে, যা তোরে দিয়া দিলাম। আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার। একটা নেকি আমার আছে, একটা নেকি যা তোরে দিয়া দিলাম। ওই একটা নেকি লইয়া সে আসতে থাকবে। আল্লাহ বলবে বান্দা তোর এই নেকি কে দিল? তোর মা? কয় না। কে দিছে? কয় বাবা। না। কে দিল? ভাই দিল। কয় না। কে দিল? বন্ধু। কয় না। কে দিল? কয় সে কেউ না, আপন বলতে কেউ না। একটা নেকি এমন একজন মানুষ আমাকে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তারে ডাকায় আনবেন, ওই মানুষটারে আল্লাহ ডাকায় আনবেন। আনার পরে আল্লাহ বলবেন বান্দা তুই তারে কেন একটা নেকি দিয়ে সাহায্য করলি? মা যেখানে সাহায্য করে না, বাবাই করে না, ভাইয়ে করে না, বন্ধু করে না, তুই কেন সাহায্য করলি? বলবে মালিক আছে শুধু আমার একটা নেকি, একটা নেকি লই আমি জান্নাত পাবো না, আমার গুনার পাল্লা অনেক ভারী। নেকি আছে একটা, এই এক নেকি দিয়ে আমি জান্নাত পাবো না, এজন্য আমার একটা ভাইকে দিয়ে দিলাম। যদি আমার একটা নেকির উসিলায় সে মুক্তি পেয়ে যায় তাহলে তো ভালো, এজন্য আমি তার প্রতি দয়া দেখাইলাম। আল্লাহ বলবে বান্দা
হাসরের মাঠে দয়া দেখানোর কাম হলো আমি আল্লাহর। আজকে আমার গুণটা তুই নিছো, এজন্য আমিও তোর উপরে দয়া দেখাইলাম। একটা নেকি তোমার এটা লইও তো কিছুটা উসিলা বানানি যাইতো, এটাও যখন তোমার এক ভাইয়ের উপকারে দিয়া দিছো, এতটুকু দয়া দেখাইছো, এই দয়াটা তো আমার ছিল। আমি আল্লাহই শুধু আজকে দয়া দেখাইমু, কেউ কারো দয়া দেখায় না। তুমি যখন আমার গুণটা লই লিছো, যাও আমি আল্লাহ তোমার দয়া দেখাইলাম। দুজনকে আল্লাহ পাক মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? গোলামি করব কার? আল্লাহর নামটা জোরে নিলে অসুবিধা আছে? লক্ষ্মীপুরের মানুষ এ যুবক একটু আওয়াজ দিয়া বলো, প্রশংসা করব কার? বন্দেগী করব কার? গোলামি করব কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরাতুত তিনের মধ্যে আল্লাহ পাক বলেন, তিনের কসম খেয়ে বলতেছি, জাইতুনের কসম খেয়ে আমি আল্লাহ বলতেছি, তুর পাহাড়ের কসম খেয়ে আমি আল্লাহ বলি, পবিত্র মক্কা নগরীর কসম খেয়ে বলি। কি বলেছেন আল্লাহ পাক? আল্লাহ পাক বলেছেন, মানুষকে আল্লাহ বড় সুন্দর করে বানাইছি, আল্লাহ মানুষকে বড় দামি করে বানাইছি। কিন্তু ওই মানুষ যদি বৃদ্ধ বয়সে যৌবনে যদি আমি আল্লাহর গোলামি করে, যৌবনে যদি আমার বন্দেগী করে, যৌবনে যদি সে মসজিদে যায়, যৌবনে যদি ওয়াজ মাহফিলের আয়োজন করায়, যৌবনে যদি বাপ মার সেবা করে, যৌবনে যদি মুরব্বীদের শ্রদ্ধা করে, যৌবনে যদি সে কোরআন তেলাওয়াত করে, যৌবনে যদি সে তাহাজ্জুদ পড়ে, আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। বুড়া বয়সে যখন কেউ তারে দাম দিবে না, বৃদ্ধ বয়সে সমাজের মানুষ তারে দাম দেয় না, কারণ বয়স বেশি হয়। বেশি কথা বললে কয় কম কথা কও, এখন তুমি এত বুঝো না, বয়স তোমার বেশি, এক পা কবরে চলে গেছে, প্রেম তোমার ঠিক নাই, ছেলেও দাম দেয় না, মেয়েও দাম দিতে চায় না, ওর কাছেও দাম পাওয়া যায় না। যেই বৃদ্ধ বয়সে তোমাকে কেউ দাম দিতে চায় না, ওই বৃদ্ধ বয়সে আমি আল্লাহ তোমাকে দামি বানায় দিব। যৌবনের যত ইবাদত ছিল তোমার, সব ইবাদত বৃদ্ধ বয়সে আমি আল্লাহ আমল নামায় জারি রেখে দিব। আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। যৌবনে 5 ওয়াক্ত নামাজ যে যুবক মসজিদে যায় আদায় করত, ওই যুবক যখন বৃদ্ধ বয়সে মসজিদে যেতে পারবে না, কারণ তার গায়ে শক্তি নাই রে যুবক, তার কোমরে তার ব্যথা, হাঁটুতে ব্যথা, হাঁটতে গেলে তার ভয়, হাঁটতে গেলে তার ভয়, এজন্য সে ঘর থেকে বের হতে পারে না, ঘরের মধ্যে নামাজ পড়ে নেয়। আল্লাহ পাক ফেরেশতাদেরকে তখন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা শোনো, আমার বান্দা যৌবনে মসজিদে গিয়ে নামাজ আদায় করত, প্রতিনিয়ত সে মসজিদে যাইতো, 5 ওয়াক্ত নামাজ তারে মসজিদে পাওয়া যাইতো। এখন আমি আল্লাহ তারে দুর্বল বানায় দিছি, আমি তারে বৃদ্ধ বানায় দিছি, গায়ে তার শক্তি নাই, যেতে পারে না। যদি আগের মতোই তার শক্তি থাকতো, এখনো মসজিদে যায় নামাজ পড়তো। অতএব তোমরা যদিও আমার বান্দা ঘরে নামাজ আদায় করেছে, তবুও তার আমল নামায় মসজিদে জামাতের সওয়াব উঠায় দাও। তাহাজ্জুদের নামাজ পড়েছে রাতের অন্ধকারে, এখন বৃদ্ধ বিছানা থেকে উঠতে পারে না। বলুন তো, মানুষ যে বৃদ্ধ হয় নিজে নিজে হয় না আল্লাহ বানায়? বৃদ্ধ কি মানুষ নিজে নিজে হয়? যদি নিজের ইচ্ছায় বুড়া হওয়া হইতো, তাহলে জীবনে কেউ বুড়া হইতো? সবাই জোয়ান থাকতো, ঠিক না?
আল্লাহ পাক কই বুড়া বানাইছি, বৃদ্ধ বানাইছি আমি আল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়তো আমার বান্দা, গায়ে যখন শক্তি ছিল রে, এখন সে বৃদ্ধ হয়ে গেছে। যদিও ঘরে ঘুমায় রয়েছে, তাহাজ্জুদ পড়তে পারে না, গায়ে শক্তি নেই, তবুও তার আমল নামায় ঘুমায় থাকলেও তোমরা তাহাজ্জুদের সওয়াব উঠায় দাও। আমার বান্দা চোখের পাওয়ার ছিল যতদিন, ততদিন কোরআন তেলাওয়াত করত। এখন তার চোখের পাওয়ার আমি আল্লাহ কেড়ে নিয়েছি। বয়স বেড়েছে, চোখের জ্যোতিও কমেছে। দেখে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, পারে না। আল্লাহর কালাম পড়তে গেলে হরফগুলি দৌড়ে, আফসোস করে মালিক, মনের ভিতরে বড় আফসোস, তোমার কালাম তেলাওয়াত করতে পারি না। আল্লাহ পাক ফেরেশতাদের কি কয়, ফেরেশতারা শুন, আমার বান্দার যতদিন চোখ ভালো ছিল কোরআন পড়েছে, এখন পারে না। চোখের জ্যোতি আমি আল্লাহ কেড়ে নেওয়ার কারণে পারে না। যদিও পয়সা রয়েছে, কোরআন পড়ে না, তবুও আমলনামায় কোরআন তেলাওয়াতের সওয়াব তোমরা উঠায় দাও। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুত তিনের মধ্যে 4টা কসম খেয়ে আল্লাহ পাক এই কথা বলছে, বান্দারে গায়ে যতদিন শক্তি আছে এতদিন যদি আমার গোলামি করো, বুড়া বয়সে আমি তোমাকে ইবাদতের পেনশন দিব। বাংলাদেশ সরকার পেনশন দেয় না, দেয় না? হ্যাঁ, সরকারি চাকরিজীবীরা পেনশন পায় কি পায় না? সরকারি চাকরিজীবীরা নির্ধারিত বয়স পর্যন্ত সরকারি ডিউটি করে, এরপরে আর ডিউটি করতে হয় না, ঘরে বসে বসে সরকারে বেতন দেয়, ঠিক না? এটারে কয় পেনশন। এটারে কি কয়? পেনশন পাই বলে কি করো, কয় পেনশনে আছি। তার মানে সরকারের নির্ধারিত বয়স পর্যন্ত সে ডিউটি পালন করছে, অফিসে গেছে, এখন সরকার তার উপরে খুশি, কয় না আর অফিসে আসতে হবে না, তুমি বয়স বেশি হয়ে গেছে, ঘরে বসা থাকো। চলমু কেমনে? সরকারে কয় বেতন পাঠাইমু তোমার অ্যাকাউন্টে। আল্লাহু আকবার। আল্লাহ পাক কয়, দুনিয়ার মানুষ সকল সরকারের সরকারকে, আরো জোরে কোন সকল সরকারের সরকারকে, সকল বাচ্চার বাচ্চাকে। আল্লাহ পাক কই, দুনিয়ার বাচ্চা যদি তোমাকে পেনশন ঘরে বসে খাওয়াইতে পারে, আমি আল্লাহ বললাম বয়স যতদিন ছিল ততদিন যদি আমার গোলামি করো, যেই বয়সে পারবা না ওই বয়সে আমি আল্লাহ তোমাকে ইবাদতের পেনশন দিব। এরপরে তো আসতে সুবহানাল্লাহ, একটু জোরে কোন না। খুশি হয়েছেন না আপনারা? এটা খুশি হওয়ার কথা না? আল্লাহ ইবাদতের পেনশন দেয় কারে? ওই যুবক রে, যেই যুবক যৌবনে আল্লাহরে ডাকে, যৌবনে আল্লাহরে খুশি করে চলে, ওই যুবককে বুড়া বয়সে আল্লাহ ইবাদতের পেনশন দিয়ে দেয়। তাহাজ্জুদ পড়তে পারে না, এরপরও তাহাজ্জুদের সওয়াব উঠায় দেয়। কোরআন তেলাওয়াত পড়তে পারে না, এরপরও কোরআন তেলাওয়াতের সওয়াব উঠায় দেয়। মসজিদে জামাতও যাইতে পারে না, ঘরে নামাজ পড়ে, এরপরও জামাতের সওয়াব আল্লাহ দান করে। এজন্য আমার ভাইরা বন্ধুরা মনে রাখবা, ওই যুবক, যেই যুবক যৌবনে আল্লাহরে খুশি রেখে চলে রে যুবক, তার কারণে আল্লাহ পাক জমিন টিকায় রাখছে। নতুবা এই জমিন আল্লাহ বহু আগে ধ্বংস করে দিত। হাদিসে কুদসি আল্লাহ পাক বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক বলে, জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ একটু অনুমতি দাও, নাফরমানগুলিকে আমি গিলে ফেলবো, বেনামাজিদেরকে গিলে ফেলবো, সুদখোরকে আমি গিলে ফেলবো, ঘুষখোরকে আমি গিলে ফেলবো। ও মালিক, গান বাজনা যারা করে ওই নাফরমানগুলিকে আমি আর হাঁটতে দেব না, আমি জমিন তাকে গিলে ফেলবো। মা বাবাকে যারা কষ্ট দেয় ওই নাফরমানকে আমি গিলে ফেলবো। আল্লাহ পাক কয়, কেন কেন? কয়, দেখো না
তোমার হাত দিয়ে তোমার নাফরমানি করে, তোমার জবান দিয়ে তোমার নাফরমানি করে, তোমার পা দিয়ে তোমার নাফরমানি করে। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন ধৈর্য ধরবো তো আর কত কাল ধরবো। ও মালিক, বেনামাজি নামাজটা না পইরা আমি জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাই, আর কতদিন আমি তার পায়ের আওয়াজ শুনবো। সুবহানাল্লাহ। জমিনে আল্লাহ, আমি জমিন তো তোমার হুকুমে চলি, ওই দেখো না বেনামাজি কতদিন আমার উপর দিয়ে আর হাঁটবে। সুদকুর আমি জমিনের উপর দিয়ে আর কত হাঁটবে। ওর পায়ের বোঝা আমি আর কত নিব, ওর পায়ের আওয়াজ আমি কত শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এইভাবে লক্ষ্মীপুরের এলাকার জমিনও ডাকে, প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ অনুমতি দিবানি, বেনামাজি যেখানে আছে ওখানে আমি ফেটে যাব, কবর হয়ে যাব, ওরে নিচে নিব, আবার জমি এক হয়ে ওরে কবর দিয়ে ফেলবো জিন্দা। সুবহানাল্লাহ। জমিন কয়, আল্লাহ ওই সুদকুর ঘুষকুর রে আমি এমন ভাবে গিলে ফেলবো ও টেরই পাবে না, ওরে জিন্দা কবর দিয়া ফেলবো। আল্লাহ একটু অনুমতি দাও না, একটু অনুমতি দাও না। কত আর ওর অহংকার দেখবো, কত আর তার পায়ের আওয়াজ শুনবো। এই ক্ষমতা আল্লাহ পাক জমিনে যদি দেয় তাহলে দিতে পারে কি পারে না? হ্যাঁ, কারুন রে জমিনে গিলছে না, গিলছে না। আল্লাহর আদেশের অপেক্ষায় মুসা নবীরে যখন কারণে অপমান করতে চাইলো, উম্মতের সামনে মহিলা একটারে টাকা দিয়ে কিনে আনলো আর বলল যে তুই বলবি যে মুসা আমার সাথে জিনা করছে। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন ওয়াজ শুরু করবেন, এমনি কারণ দাঁড়ায় কয়, ভাই এমন স্বাস্থ্য ভাই লাগেন, বলতেছে আপনার একটা কথা জিগাই, ওয়াজ করবেন পরে আগে একটা মাসালা দেন। মুসা নবী কয়, কি মাসলা তুই কও? কারণ একটা মাসলা হইল, কেউ যদি জিনা করে এর শাস্তি কি হইব? বলে শাস্তি এর মাইরা ফালানো, রজম দিয়া। মুসা নবী কয়, মুসা নবী যখন এই জবাব দিচ্ছে কারণে কয়, এই শাস্তিটা খালি আমাদের জন্যই না আপনার লাগিও? মুসা নবী তো অবাক, হারামি কয় কি? মুসা নবী বলে এটা সবার জন্যই, শাস্তি তো সবার জন্যই। হ্যাঁ কি ভাই, আইন সবার জন্য সমান না? কি আপনাদের এলাকায় আইন সমান না বেশ কম আছে? কিছু কিছু জায়গায় বেশ কম আছে। দেখা যায় মেম্বারের ফুলা হইলে একরকম বিচার, চেয়ারম্যানের ফুলা হইলে বিচার একরকম, আর রিক্সাওয়ালার ফুলা হইলে বিচার আরেক রকম, ঠিক না? গরিবের ফুলা হইলে একরকম, ধনীর ফুলা হইলে আরেক রকম। গোষ্ঠী যদি বড় হয় বিচারকরা হের মুখের পয়সা একথা কয়। হ্যাঁ, আবার কিছু কিছু এলাকা আছে টাকা খাইও বিচার চলে, 500 টাকা দিলে বিচার করে যায়। এটাও আসেনি না নাই? মনে রাখবেন, কিয়ামতের মাঠে বিচারকদেরকে আল্লাহ পাক ধরব। সমাজ যারা চালাইতা, সমাজে যারা বিচার আচার করতা, সত্য কথা বলতা, হক কথা বলতা, না মুখ দিকে কথা কইতা, এই বিচারকদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া জবাব দিতে হবে কঠিন ভাবে। এজন্য সাধারণ মানুষের বিচার হবে একবার, আর বিচারকদের বিচার হইব 2 বার। সাধারণ মানুষ হিসাবে এক বিচার, আর বিচারক হিসাবে কেমন বিচার করছো এটা জবাব দিতে হবে আরেকবার। 2 বার আল্লাহর সামনে জবাব দিতে হবে। আর যদি কেউ হক কথা কইয়া বিচার করে থাকে, না কারো মুখের ফায় চায় না, অপরাধ যে করছে তার পরিচয় একটাই, সে অপরাধী। আইন সবার জন্য সমান, এই থিওরি মাথায় নিয়ে যারা বিচার আচার করছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে আরশের ছায়ার নিচে মেহমান রাখবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসা আলাইহিস সালাম বলে না, এটা সবার জন্যই সমান। কারণ কয়, তাহলে এই মহিলা কি বলে শুনেন। মনোযোগ আছে আপনাদের? কার কার মনোযোগ আছে একটু দেখান, আল্লাহর হাত উঠে। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। মুসা নবী কয়, মহিলা কি কইব? মহিলা দাঁড়াইছে, মহিলারে তো টাকা খাওয়াই আনছে। মহিলা দাঁড়াইছে, মুসা নবীর বিরুদ্ধে বলবে, মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দিবে। সাথে সাথে ওই মহিলার জবান আল্লাহ ঘুরাইয়া দিয়েছে। এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? মহিলা ডাক দিয়া কয়, ও মানুষেরা শুনো, কারুন আমাকে টাকা খাওয়াইয়া আনছে। ওই কইতেছে আসল কথা, কইবার কথা কি আর কয় কি? কারুন আমার টাকা খাওয়াইয়া আনছে মুসার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য, জিনার অপবাদ।
সাথে সাথে কারণ কই হায় হায় টাকা কয়া আনলাম, কয় কি আর কই তো কি, ঠিক না? কইবার কথা কি আর কয় কি। তাহলে বোঝা গেল মানুষের জবান কখন আমরা কি বলবো এটাও নিয়ন্ত্রণ করেন কে? একটু জোরে বলেন কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কথা বলার শক্তি দেয় কে? হ্যাঁ, মুসা নবী কয়, ও মালিক, এত বড় ষড়যন্ত্র আমার বিরুদ্ধে, এখন কারণ রে তুমি ধরবা না আমি ধরমু? মুসা নবী নরম না গরম? মুসা নবী নরম না গরম? মুসা নবীর নাম শুনছেন তো? মুসা নবী কেমন গরম? বেশি গরম হইলে মাথার চুল সুজা হইয়া টুপি ছিদ্র হইয়া বাইরে যেত। বুঝেন মাথাটা কেমন গরম? এই নবীরে এইরকম অপবাদ দিতে চাইলো আর নবী ছেড়ে দেব? নবীকে আল্লাহ, এরে তুমি ধরবা না আমি ধরতাম? আল্লাহ কয় তুমি ওই ধরো, আমি সাহায্য করব। সাথে সাথে মুসা নবী কয় ইয়া আর খুদি, হে জমিন ওরে ধর। কইতে জমিনে কারুনকে কামড় দিয়ে ধরছে, পা কামড় দিয়ে ধরছে, আর তো কারণ লড়তে পারে না। কারণ যখন দেখছে বেগতিক, এখন উম্মতে দইরে ফিটাইব সবে কারণ রে, কারণ দৌড় দিবার চাইছিল, দৌড় দিয়া যাইব কই জমিনেই তো কামড় দিয়ে ধরছে, মাটি কামড় দিয়ে ধরছে, এখন তো কারণ লড়তে পারে না। কারণ কয় ভাই মাপ চাই, আর জীবনে বেয়াদবি করব না। মুসা নবী কয় জমিন ওরে আরো ভালো করে ধর। এখন জমিনে খাওয়া শুরু করলো, পা হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে নিয়ে গেল। তখনও কারণ কয় ভাই বেয়াদবি হয়ে গেছে, মাপ চাই, আর জীবনে বেয়াদবি করবো না। মুসা নবী কয় জমিন ওরে ধর, ভালো করে ধর। আরো গিলতে লাগলো, আরো গিলতে লাগলো, পেট পর্যন্ত জমিনের নিচে চলে গেল, কোমর পর্যন্ত, পেট পর্যন্ত, বুক পর্যন্ত জমিনে দাবতেছে। এমনি কারণে কয় ভাই মুসা, ও ভাই একটা বারের জন্য আমারে মাফ করো, আর জীবনে এই ভুল করবো না। মুসা নবী কয় না জমিন তুই ছাড়বি না, ওরে গিলে ফেল, গিলে ফেল, গিলে ফেল। কারণ কয় আমাকে জমিনের তলে দাবায়া তুমি আমার সকল সম্পত্তির মালিক হওয়ার ইচ্ছা। মুসা নবী কয় বেঈমান ফসকি তুই, আল্লাহ ওর সম্পদগুলিও ওর সাথে মাটির নিচে দাবায়া দাও। এখন কারণ চায়া দেখে তার সম্পদগুলো মাটির নিচে দাবতেছে, দেবে 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 চলেই গেল। আজও কারণ নিচের দিকে যায়, কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে। আল্লাহু আকবার, ঠিক না? তাহলে জমিন, আমাদের জমিনও এইরকম। আল্লাহ ওই লক্ষ্মী মুড়ার যত বেনামাজি অনুমতি দাও, আর কত ওরে হাঁটার সুযোগ দিব? ওই সুদখোরকে আমি কতদিন আর জমিনে হাঁটার সুযোগ দিব? ওরে অহংকার করার সুযোগ আর কতদিন? আসবিরু ইলা মাতা আসবিরু। আল্লাহ পাক কয় শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলাও প্রতিনিয়ত আমি আল্লাহর কাছে আবদার করে, প্রতিদিন প্রতিদিন এইরকম আবদার করে। সাগর মহাসাগর মালিক আমি কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ে কত নাফরমানি করে, কত যুবক যুবতী নিয়া কক্সবাজারের পাড়ে আইসা গুনার আয়োজন করে। আমি পানি আর কত গুনাহ দেখবো গো, আর কত আমি গুনাহ দেখবো। আল্লাহ ওই জমিনটারে ওরা নাপাক বানায় ফেলছে, একটু অনুমতি দিবানি, অনুমতি তুমি দিবানি, আমি পানি ওই নাফরমান গুলাকে গিলে ফেলি আর জমিনটারে পাক বানায় দেই। আল্লাহ পাক এইরকম প্রতিদিন আমার কাছে জমিনে আবদার করে, সাগর মহাসাগর আবদার করে, ফেরেশতারাও আবদার করে বান্দারে তোদেরকে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু আমি বলি না রে জমিন থাম থাম থাম, আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোমরা কেউ নাক গলাবা না। আল্লাহু আকবার। আমার বান্দা যদিও নামাজ পড়ে না, তবুও আমি তারে আমার নিজের হাত দিয়ে বানাইছি। যদিও আমার নাফরমানি করে, তবুও তারে আদর করে বানাইছি।
আসমান বানাইতো আল্লাহ নিজের হাত লাগায় নাই, জমিন বানাইতো আল্লাহ নিজের হাত লাগায় নাই, ফেরেশতা বানাইতো আল্লাহ নিজের হাত আল্লাহ লাগায় নাই। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ যখন বানায়, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, এই মানুষকে আমি আমার নিজের হাত দিয়া বানাইছি। এত আদর করে আমি তোরে বানাইলাম বান্দা, তোরে আমি এত আদর করে বানাইলাম। এই কপাল আমি আমার সেজদার জন্য বানাইছি। অতএব এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, কুন ফায়াকুন বললেও হয় না, আদেশ দিয়া বানাইলেও হয় না। এই কপালটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি, যেন এই কপাল দিয়া আমাকে সেজদা করো। আল্লাহ কইরে জমিন কোথায় কোন জায়গায় জানি আমার বান্দা একটু আশুই না, দিলটা নরম কইরা কয় আল্লাহ আর জীবনে ভুল করবো না। চোখের সামনে বন্ধু কবরে চলে গেল, চোখের সামনে খেলার সাথী কবরে শুয়ে রইল, চোখের সামনে ভাই কবরে চলে গেল। আল্লাহ কখন জানি আমার ডাক আসে, বেনামাজি অবস্থায় আমি কবরে যেতে চাই না। এই কথা অন্তরে নিয়ে যদি আমার বান্দা একবার শুধু দিলে দিলে তওবা করে, আমি সাথে সাথে তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। অতএব আমার বান্দা বান্দিরে ধ্বংস করার কথা বলবি না। আল্লাহ পাক বলে চার দল যতদিন থাকবে, যতদিন আমি জমিন টিকায় রাখবো, চার দল যতদিন থাকবে জমিন টিকায় রাখবো। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশশাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্বাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলে জানো নি এই চার দল কারা কারা, যাদের উসিলায় আমি জমিন টিকায় রাখছি। একদল হলো আমার ওই সকল বৃদ্ধ বান্দা বান্দি, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, চুলদারি সাদা হয়ে গেছে, চোখে ঠিক মতো দেখে না, মসজিদে যেতে তার কষ্ট হয়, এরপরও লাঠি পর দিয়া মসজিদের দিকে রওনা দেয়, সেজদা দিতে তার কষ্ট হয়, এরপরও আমার কদমে সেজদা দেয়। আমার ওই বান্দা বান্দির কষ্ট করে সেজদার দিকে যখন আমি তাকাই, তখন এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। দুই নম্বর আল্লাহ বলে ওই যুবক, যেই যুবক যৌবনে পাগলামি করে না রে, যেই যুবক যৌবনে বাপ মার সেবা করে, যেই যুবক যৌবনে মুরব্বীদের শ্রদ্ধা করে, যেই যুবক যৌবনে ওয়াজ মাহফিলের আয়োজন করে, যেই যুবক যৌবনে মসজিদে যায়, যেই যুবক যৌবনে মাথায় টুপি রাখে, যেই যুবক যৌবনে দাড়ি রাখে, যেই যুবক যৌবনে আমি আল্লাহর প্রেম অন্তরে জমায়, ওই যুবকের দিকে যখন আমি তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এ যুবক একটু বলো, এমন এক কাল যৌবন কাল, যেই যৌবন কালটার সেজদার উসিলায়, যেই যৌবনের সেজদার উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে। আল্লাহু আকবার জোরে কও। এ যুবক তোমার সেজদার উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে। তুমি তোমার নিজের দাম বুঝো না, কিন্তু আল্লাহ তোমার দাম আল্লাহ বুঝায় দিছে। তুমি তো ওই যুবক, যেই যুবকের সেজদার কারণে আল্লাহ জমিন টিকায় রাখে। আল্লাহু আকবার জোরে কও। তোমার তো এত দাম। নবীজি কয় লা ওয়ারআকাল কাফি, যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করে, অথচ তার গুনাহ করার ক্ষমতা ছিল, বন্ধুদের সাথে গুনার আয়োজনে যাওয়ার তার সুযোগ ছিল, এরপরে যেই যুবক যায় না আল্লাহর ভয়ে গুনার কাজে যায় না, আল্লাহর নবী কয় সে যৌবনেই আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহর ওলি হওয়ার বয়স যৌবনকাল, আল্লাহর ওলি হওয়ার বয়স যৌবনকাল। একজন বৃদ্ধ মানুষের সেজদা আর একজন যুবকের সেজদা আল্লাহর কাছে আসমান জমিন তফাৎ। সুবহানাল্লাহ জোরে বলেন। আসমান জমিন তফাৎ। একজন যুবকের সেজদার ওজন অনেক ভারী। এজন্য ভাইয়েরা বন্ধুরা, যুবক একটু তাকায় দেখো
তুমি যদি কলেজে যাও সেখানেও তুমি দেখবা। তুমি যদি বলো হুজুর কলেজের পরিবেশে নামাজ পড়া যায় না, আমি বলবো কলেজে গেলে বহু যুবক তোমার মতো নামাজি পাওয়া যাবে। আসেনি না নাই? রেপ পুলিশও আসেনি না নাই? সর্ব জায়গায় আল্লাহ রাখছে, সর্ব জায়গায় রাখছে। হ্যাঁ, জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি জামানার একজন যুবকের একটা ঘটনা শোনাই। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি একজন বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। মনোযোগ আছে তো আপনাদের? আলহামদুলিল্লাহ। সবার মনোযোগ আছে তো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ তুমি প্রত্যেককে কবুল করো, সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের বসাকে নাজাতের ওসিলা বানাও, সবাই বলেন আমিন। একটু মহব্বতের সাথে জবান খুলে একটু আমার মালিকরে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নামের ভিতরে মজা আসেনি না নাই? আল্লাহ নামের জিকিরে মজা আসেনি না নাই? কেমন পাগল ছিলেন ইব্রাহিম খলিল, আল্লাহ নামের পাগল। এজন্য আল্লাহ তারে খলিল উপাধি দিছে, বন্ধু। ফেরেশতারা আল্লাহ মানুষ তোমার বন্ধু হয় কেমন করে বুঝলাম না। বন্ধু বলে তো আমরা ফেরেশতারা হওয়ার কথা। আল্লাহ পাক বলে আমার খলিল কতটা পাগল আমার, এটা তোমরা বুঝবা না। যদি পরীক্ষা করতে মন চায়, যেভাবে খুশি এভাবে পরীক্ষা করো। একজন ফেরেশতা মানুষের রূপ ধরে ইব্রাহিম খলিল আল্লাহ নামের কেমন পাগল এটা বোঝার জন্য, পরীক্ষা করার জন্য মানুষের রূপ ধরে একজন ফেরেশতা আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন মরুভূমিতে ছাগল রাখালি করেন। সবগুলি ছাগলের মালিক উনি, বিশাল ছাগলের পাল। ইব্রাহিম খলিলের পাশ দিয়া ওই মানুষরূপী ফেরেশতা আল্লাহ নামের জিকির করে করে যাইতেছে। কি সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এত সুন্দর করে আল্লাহ নামের জিকির শোনা মাত্রই ইব্রাহিম খলিলের কান সজাগ। ছাগল রাখালির কথা ভুলে গেলেন, ওই মানুষটার পিছনে দৌড় শুরু করলেন। আল্লাহু আকবার। যাই এই কোমরে জড়ায় ধরে কয়, কে গো তুমি? কে? কি তোমার পরিচয়? আমি একজন মুসাফির। আমার মালিকের এত সুন্দর নাম তুমি নিতেছো, আমি তো এই নামের পাগল। আরেকটা বার এই নামটা শোনাও। মানুষ ফেরেশতায় কয় বিনিময় লাগবে, বিনিময়। আমি এই নাম মাগনা শোনাই না। ইব্রাহিম খলিল কয় কি চাও তুমি বলো? কয় তোমার অর্ধেক ছাগলের পাল আমাকে দিয়া দিবা, বিনিময় একবার আল্লাহ নামের জিকির নিব। ইব্রাহিম খলিল কয় যাও, অর্ধেক ছাগল দিয়া দিলাম। ফেরেশতা একবার শোনায় সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। অর্ধেক ছাগলের পাল দিয়ে দিলেন, বিনিময় একবার শুধু শুনলেন। ফেরেশতা তো চলে যেতে চায়, ইব্রাহিম খলিল তো যেতে দেয় না। আবারও তো কোমরে জড়ায় দৌড়ে, কেগো তুমি যেও না, যেও না, আরেকবার তুমি এই নামটা শোনাও। আমি তো এই নামের পাগল, এই নামের মস্ত, আমি তো এই নামের বড় পাগল, বড় আশিক। আরেকটা বার এই নাম শোনাও। ফেরেশতা বলবে বিনিময় লাগবে। ফেরেশতা কয় বিনিময় লাগবে। কই কি চাও বলো? কয় বাকি অর্ধেক ছাগল দিয়ে দাও, যে বাকি অর্ধেক ছাগলের পাল রয়েছে এগুলোও দিয়ে দাও। ইব্রাহিম খলিল কয় নাও, দিয়া দিলাম, তবু আমার আল্লাহ নামের জিকির শোনাও।
সবগুলি ছাগল দেওয়ার পর আর কিছু আসেনি, এখন তো কিছু নাই। ফেরেশতা তো চলে যেতে চায়, ইব্রাহিম খলিল তো যেতে দেয় না। আবারও তো কোমরে জড়ায় ধরলো। ফেরেশতা কয় এখন কি খবর, এখন তুমি কি দিবা? ইব্রাহিম খলিল কয় আরেকবার যদি এই নাম শোনাও, একবার যদি এই নাম আমাকে শোনাও, দেওয়ার কিছু নাই, তবে আমি ইব্রাহিম সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলিহি লিমানিল মুলকু তুকুই তু সাজাওয়ার খুদাই তু খুদাবন্দে ইয়ামিনি তু খুদাবন্দে ইয়াসারি তু খুদাবন্দে যামিনি তু খুদাবন্দে সামাই তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি তু মুইজ্জি তু মুযিল্লি তু মালিকিল আরশি বজাই বরি আজ চু চিরাই বরি আজ সূরত রঙ্গি বরি আজ ইজ্জত নিয়াজি বরি আজ বিমু উমিদি বরি আজ ফুরদন অখুফতন বরি আজ তুহমতে মরদন বরি আজ বিমু উমিদি বরি আজ রঞ্জ বালাই। মুহাব্বতের সাথে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। অতএব আল্লাহ নামের জিকিরে মজা আসেনি না নাই? মজা আসেনি না নাই? ওই জুন্নুন মিসরি ইনি নদীর পারে পারে হাঁটতেছেন, মনে আছে তো? হঠাৎ করে দেখেন একটা নদীর পাড়ে একটা বিচ্ছু দাঁড়ায় আছে। বিচ্ছু, এই বিচ্ছুটা নদী পার হবে। জুন্নুন মিসরি আল্লাহর বহুত বড় হুজুর, বহুত বড় বলি, উনি অপেক্ষা করে বিচ্ছুটা নদী কেমনে পার হয় একটু দেখবো। কারণ নদীতে কোনো খেয়া নাই, কোনো নৌকা নাই, কেমনে বিচ্ছু পার হয়। জুন্নুন মিসরি তাকায় দেখে পানির নিচ থেকে একটা কচ্ছপ পানির উপরে ভাসলো আর পারে আসলো, আর বিচ্ছুটা লাফ দিয়া কচ্ছপের পিঠে বসলো। আল্লাহ পাক কচ্ছপটারে খেয়া বানায়া, কচ্ছপটারে নৌকা বানায়া আল্লাহ বিচ্ছুটাকে নদীর এই পার থেকে ওই পারে পৌঁছাইয়া দিলেন। এটা আল্লাহ পারেনি না পারেন? হ্যাঁ, জুন্নুন মিসরি কয় মালিক, বিচ্ছুকে তুমি নদী পার করাইছো, আমারও নদী পার হতে মন চায়, কিন্তু কোনো খেয়া নাই, কোনো নৌকা নাই, কুদারা নাই, কেমনে পার হই? বিচ্ছুকে যদি তুমি পার করাইতে পারছো, আমারও পারবা, কও তুমি কেমনে পার করবা? আল্লাহ পাক অন্তরের ভিতরে ইলহাম করে দিলেন, হাতের জায়নামাজ পানিতে বিছায়া দাও, জায়নামাজে বসে পড়ো, আমি আল্লাহ তোমাকে নদী পার করায় দিব। শাহজালাল মুজরুদি আমনি সিলেটের জমিনে সুরমা নদী পার হইছেন নৌকায় না জায়নামাজে? এই যুবক আওয়াজ দিয়া কোন নৌকায় না জায়নামাজে? আল্লাহ পাক জায়নামাজে বসাইয়া শাহজালাল মুজরুদি আমনি রহমাতুল্লাহি আলাইহি নদী পার করে দিলেন, নদী পার হয়ে গেলেন। অতএব নদীও কার কথা শুনে, পানিও কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। আল্লাহ পাক কইরে জুন্নুন, হাতের জায়নামাজ তুমি পানিতে বিছায় দাও, এরপরে জায়নামাজে তুমি বসে পড়ো, আমি আল্লাহ তোমাকে নদী পার করে দেব। জুন্নুন মিসরি তিনি জায়নামাজে বসে পড়লেন। আল্লাহ পাক পানিরে ডাক দিয়া কইরে, পানি সাবধান, আমার বন্ধু, আমার বলি, ডুবাবি না, নদীর এই পার থেকে ওই পারে আমার বলিকে তুই পৌঁছায় দে। জায়নামাজে বসে তিনি নদী পার হয়ে গেলেন। এইবার বিচ্ছুর পিছনে পিছনে ছুটছেন, বিচ্ছুটা কই যায়? কেন আল্লাহ নদীর এই পার থেকে ওই পারে পৌঁছাইলো? বিচ্ছুর পিছনে পিছনে ছুটলেন। বিচ্ছু দ্রুত বেগে যাইতেছে হাওরের দিকে। ওই যে দেখা যায় হাওরের মাঝখানে গাছ, ওই গাছের দিকে বিচ্ছুটা রওনা দিল। আর গাছের নিচে একটা যুবক মনের আনন্দে ঘুমাইতেছে। যুবকটা ঘুমন্ত, কিছুই বুঝে না, কিছুই জানে না, কারণ ঘুমায় গেলে আর কোনো হুঁশ থাকে, কোনো খবর থাকে না। ওই বিচ্ছুটা যুবকের দিকে রওনা দিল। জুন্নুন মিসরি তিনিও পিছনে পিছনে রওনা দেন। কাছে আইসা দেখেন যুবক ঘুমাইতেছে। যুবকের মাথার পাশে একটা বিষাক্ত সাপ এইভাবে ফনা ধরে আছে, যুবকরে কামড় দিবে, দংশন করবে। ওই অবস্থায় বিচ্ছুটা যাইয়া দেরি করলো না, লাফ দিয়া সাপের মাথায় বসলো, বৈশাই সাপটারে কামড় দিল। মুহূর্তের ভিতরে সাপটা মারা গেল, আর আল্লাহ যুবকটারে বাঁচায় নিল।
জন্নুন মিস্ত্রি যুবককে ঘুম থেকে জাগায়, যুবক, এ যুবক উঠো, কি এমন নেক আমল করেছো যেই নেক আমলের উসিলায় আল্লাহ তোমাকে সাপের কামড় থেকে বিচ্ছু পাঠাইয়া বাঁচাইছে। বলা মাত্রই যুবক তখন কান্দের গো, আল্লাহর ওলি তেমন কোন নেক আমল মনে পড়ে না গো, তেমন কোন নেক আমল মনে পড়ে না। তবে যতদূর মনে পড়ে আমি যেখানেই থাকি না কেন সেখানেই নামাজ পড়ি, হাওরে থাকলেও হাওরে নামাজ পড়ি। আমি বললাম একজন রাখাল মানুষ, আমি মানুষের উট রাখালি করি, ছাগল রাখালি করি, দুম্বা রাখালি করি, কিন্তু যেখানেই থাকি না কেন যখনই আজান হয় নামাজের টাইম হয়, হাওরে থাকলে হাওরে নামাজে দাঁড়ায় যাই, জঙ্গলে থাকলে জঙ্গলেও নামাজে দাঁড়ায় যাই। আল্লাহু আকবার, জোরে বলো। যেই ব্যবসায়ী ভাই দোকানে থেকে আজান শোনা মাত্রই নামাজ পড়ে নেয়, দেরি নাই, শাটার বন্ধ, আজান হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ ব্যবসা করবে পুরা ব্যবসার টাইমটাকে আল্লাহ পাক নফল বন্দেগীর ভিতরে ঢুকায় দিবে। 10 বিজপলে যেই পরিমাণ সওয়াব, নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামা দান করবে। অথচ সে দোকানদারি করছে, মাল বিক্রি করছে, মাপছে, ওজন দিছে, আল্লাহ পাক সবগুলি কাজকে নফল নামাজের ভিতরে আল্লাহ ঢুকায় দিবে। কারণ তার নামাজ ঠিক, হালাল পথে ব্যবসা করে, মিথ্যা কথা কয় না, মাপে কম দেয় না, আল্লাহকে ডরায়, আল্লাহকে ডরায় ডরায় যে ব্যবসা করে, এই ব্যবসায়ীর ব্যবসার পুরা টাইম আল্লাহ পাক নামাজের ভিতরে শামিল করে দেয়। ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। পবিত্র কোরআনের সূরাতুল জুমার মধ্যে আল্লাহ পাক এই কথাটাই বলেছেন। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন কেরাম লিখেন, একজন মানুষের দুনিয়াদারি পুরাটা আল্লাহ পাকের বন্দেগীর ভিতরে শামিল হয়। হাওরে বন্দরে তুমি কাম করতেছো, আল্লাহর বান্দা, হাওরে গেছো, সকাল থেকে নিয়ে তুমি কাম কাজে মগ্ন, জোহরের আজান বলে পরে জমির আইলেই যখন নামাজে দাঁড়ায় গেছো, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ফেরেশতারা দেখ আমার বান্দারে আমি আল্লাহ পেট দিছি, এই পেট দেওয়ার কারণে তার জমি জমা করতে হয়। তোমরা ফেরেশতাদের পেট নাই, তোমাদের খানা লাগে না, এজন্য তোমরা 24 ঘন্টা আমার জিকির করো। আমার বান্দা কামের ভিতরেও নামাজের কথা ভুলছে না। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যদি তার কাম কাজ না লাগতো, এই পেট যদি আমার বান্দাকে আমি না দিতাম, তাহলে সেও তোমাদের মতোই এরকম অল টাইম জিকির করত। অতএব যদিও আমার বান্দা সকাল থেকে জোহর পর্যন্ত জমিতে কাম করেছে, এই পুরা টাইমটা তোমরা নফল নামাজের ভিতরে শামিল করে দাও। যে মহিলা ঘরের কাম কাজ করে, আল্লাহর বান্দি পর্দার ভিতরে থাকে, স্বামীরে মান্য চলে, জোহরের আজান হলে টাইম মতো নামাজটা পড়ে নেয়, ওই মহিলা সকাল থেকে লইয়া এই যে ঘর ঝাড়ু দিছে, মশলা কুটছে, বাচ্চা কাচ্চারে খাওয়াইছে, বাচ্চা গুলারে গোসল করাইছে, এই পুরা টাইমটারে আল্লাহ পাক নফল নামাজের ভিতরে শামিল করে দেবে। জোরে কম না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এজন্যই একজন মুমিনের গোটা জিন্দেগি আল্লাহ বন্দেগী বানায় দেয়। একজন যুবকের গোটা জিন্দেগি আল্লাহ বন্দেগী বানায় দেয়। তার খাওয়া বন্দেগী হয়ে যায়, তার ঘুমটা বন্দেগী হয়ে যায়, তার হাঁটা বন্দেগী হয়ে যায়, তার হাসি বন্দেগী হয়ে যায়, তার কান্না বন্দেগী হয়ে যায়, মানুষের সাথে কথা কইতেছে এটাও ইবাদতে শামিল হয়ে যায় যদি আল্লাহর ভয় নিয়ে চলে। আর নামাজটা ঠিক মতো পড়ে, হালাল পথে চলে, হারাম থেকে বাঁচে, মানুষের সাথে কথা কওয়া, বাচ্চা কাচ্চা লইয়া খেলাধুলা করা, এগুলোও আল্লাহ পাক নামাজের ভিতরে শামিল করে দেয়। সুবহানাল্লাহ, জোরে কও। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতের তাফসীরের ভিতরে মুফাসসিরিন কেরাম লিখছেন, একজন মুমিনের গোটা জিন্দেগি আল্লাহ পাক কেমনে বন্দেগী বানায়, কেমনে জিন্দেগি বন্দেগী হয়। জন্নুন মিস্ত্রি কই, যুবক আর কি নেক আমল আছে একটু বলো। যুবক বলতেছে, আল্লাহর ওলি, ঘর থেকে যখন বের হই তখনই আল্লাহর নাম নিয়ে বের হই, বের হয়েছি রিজিকের কাজে, রিজিকের সন্ধানে, কিন্তু আল্লাহর নাম নিয়ে বের হই। আমি যদি খাইতে বসলে আল্লাহর জিগায়া খাই, আমি যদি ঘর থেকে বের হতে আল্লাহর জিগায়া বের হই, তাহলে আল্লাহ পাকের কুদরতি দিলটা খুশি হয়।
ঠিক না? এ ভাই আমি তো খাইতেছি, আমি আল্লাহরে না জিগাইলে কি? খাওন তো খাইতেছি, খাওন তো আমার পেটে যাইবই, আল্লাহরে না জিগাইলেও যাইব। কিন্তু যে মানুষটা আল্লাহরে জিগাইয়া খায়, আল্লাহ খাই, এটার অর্থ হইল বিসমিল্লাহ কোয়া। বিসমিল্লাহ কইয়া যে খাইলো, সেজন্য আল্লাহরে জিগাইয়া খাওয়ানো বইল, আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ খুশি হয়ে কেমনে? দেখছো আমার বন্ধু আমার না জিগাইলেও পারতো, খাওন তো সামনে আইছে, এখন খাইতো, রিজিক তো আমি দিছি, খাইলি তো তে তো আমার আবার জিগায়। এরপরেও যখন আমার জিগাইছে, যা বান্দা আমি তোর উপরে খুশি হয়ে গেলাম। বাচ্চা সন্তান বড় হয়, যুবক হয়, জওয়ান হয়, এই যুবক ছেলে ঘর থেকে বের হবে, বাজারে কাটে যাবে, এটাই স্বাভাবিক। বাপ মা ভালো করে জানে আমার ছেলে হারাবে না, ছেলে এখন ছোট না, ছোট ছেলে হলে হারিয়ে দিত, বড় ছেলে বাজারে যাবে তো যাবে, ভয় কিসের? কিন্তু এরপরও এই ছেলে যখন ঘর থেকে বের হইয়া বাজারে যাওয়ার সময়, আব্বা একটু বাজারে যাই, আম্মা একটু বাজারে যাই, সাথে সাথে বাপ মার দিল খুশি হয়। আমার ছেলে আমার না জিগাইলেও পারতো, ছেলের এখন কোনো টেনশন নাই, কারণ তার বয়স হয়েছে, হারাইবার ভয়ও নাই। কিন্তু বড় ছেলে হইয়াও এত উপযুক্ত হওয়ার পরেও যখন আব্বা বাজারে যাই, আম্মা একটু বাজারে যাই, বাপ মার দিল যেমন খুশি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কলিজাও খুশি হয়ে যায়। যখনই বান্দা ঘর থেকে বাইরেবার সময় কয় আল্লাহ তোমার নামে বাইরেতেছি, খাইবার সময় কয় আল্লাহ তোমার নামে খাইতেছি, আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। তখন ওই মানুষটা ঘর থেকে বের হইয়া আবার ঘরে ফিরে আসা পর্যন্ত আল্লাহ তার হেফাজতের জিম্মাদার হয়ে যায়। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু দোয়া পড়া যুবক, ওই যুবক ঘর থেকে বের হইতো, তুমি আরবি পারো না, এতটুকু কও আল্লাহ তোমার উপর ভরসা নিয়ে বের হইলাম, ঠিক কি না ভাই? কোনো গ্যারান্টি আছে আবার সুস্থ ঘরে ফেরা? কিন্তু ঘর থেকে বাইরেবার সময় সে বের হইছে, এই যুবকটার কোনো গ্যারান্টি আছে? এই মানুষটার কোনো গ্যারান্টি আছে সে আবার বাপ মার কাছে ফিরবে? কোনো গ্যারান্টি নেই। কিন্তু যদি আল্লাহ তোমার উপর ভরসা করে বের হলাম, আল্লাহর উপরে তখন জিম্মাদার হয়ে যায়, আল্লাহর উপরে জিম্মাদারি চলে আসে, তারে সহি সালামতে আবার ফিরে আনা। সুবহানাল্লাহ। কষ্ট পাইতেছেন ভাই? হ্যাঁ, জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি কই যুবক একটু কও। যুবক কয় ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহ নামের সাথে বের হই, আল্লাহর জিগায় আমি বের হই। এখন যে আমি ঘুমাইতে যাবো হুজুর, ঘুমানোর আগে আমি আল্লাহকে জিগাইছি আল্লাহ আমি তো এই জায়গায় একটু ঘুমাবো, কিন্তু কেমনে ঘুমাই? কেউ তো আশেপাশে নাই, আমি তো বড় ক্লান্ত, বড় পরিশ্রান্ত, একটু ঘুমাইতে যাব, কিন্তু কার উপর ভরসা করে ঘুমাবো? কেউ তো আমার বাঁচানোর কিছু কেউ নাই, আপন বলতে এখানে কেউ নেই, তুমি ছাড়া। সুবহানাল্লাহ। আল্লাহ আমি একটু ঘুমাবো, তোমার নাম নিয়ে আমি একটু ঘুমাইলাম। এই বইলা যুবক ঘুমাইছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তারে হেফাজতের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে গেছে। সাপ আইছে তারে কামড় দেওয়ার জন্য, আল্লাহ বিচ্ছু পাঠাইছে নদীর ওই পার থেকে সাপকে মারার জন্য। সুবহানাল্লাহ। আজান হইতেছে আমার ভাই, এজন্য বলতেছিলাম যে কথা লম্বা কথা না। একজন যুবক তার যৌবনের ইবাদতটা আল্লাহর ওলি বানায় দেয়, আল্লাহর ওলি বানায় দেয়। যুবক আজকে যে যুবক আয়োজন করছো, তোমাদের এই বয়সটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। মুরব্বীদের কাম হলো তাদেরকে ভালো কাজে উৎসাহ দিয়ে রাখা, নামাজের দিকে, ওয়াজ মাহফিলের দিকে। আর যুবকরা যখন এই বয়সে সেজদা দিবে, এই সেজদাটা অনেক ওজন, অনেক ভারী একটা সেজদা, যৌবনের সেজদা। আল্লাহ আমাদের প্রতিটা যুবককে, বিশেষ করে এই লক্ষ্মীমুরা শিশু কিশোর হেফাজতে ইসলাম সংগঠনের প্রতিটা যুবককে আল্লাহ পাক মা ভক্ত, বাবা ভক্ত সন্তান বানান, লেখাপড়ায় তাদের বরকত উন্নতি দান করেন। আর এই যুবকগুলির যৌবনেই আল্লাহ তার ওলির তালিকায় নাম উঠাইয়া দেন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।